एकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। মহামন্ত্র ওঙ্কারে জগৎ ব্রহ্মাণ্ডের সবকিছু মিলিত হয়েছে। সেই ওঙ্কারে আমি শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার করুণায় পবিত্র ওঙ্কার সাধনার অধিকার লাভ করেছি, ধর্মপথে চলার সুযোগ পেয়েছি, সেই পরম কৃপালু গুরুদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আজ এই অধিবেশনে আমার এই দিন বক্তব্য শুনছেন, তাদের সকলকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী গুরুদেবের প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম নিবেদন করি। শ্রদ্ধেয় শ্রোত্রী নারায়ণ মণ্ডলী, ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমরা শ্রী গুরুর কৃপায় তার সর্বালঙ্কারী দর্শনের বিভিন্ন প্রসঙ্গ আলোচনা এবং তার রসাস্বাদনের চেষ্টা করছি। আমাদেরকে মনে রাখতে হবে যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি আমাদেরকে একটি শ্রেষ্ঠ দর্শন, যা সমগ্র মানব জাতির জন্যই একটি অনুপম গৌরব, তা দিয়েছেন। এটি তার অনুগ্রহ। শ্রী শ্রী বাবামণি তিনি শুধু যে উপদেশ দিয়েছেন তা নয়, সে উপদেশকে বাস্তবায়নের পথও আমাদেরকে দেখিয়ে গেছেন। এই প্রসঙ্গে তারই একটি বাণী, আমি তোমাদিগকে যে জিনিস দিতে আসিয়াছি তাহা মানবতার পরিপূর্ণ আদর্শ ও মনুষ্য জীবনে দিব্য সাধনার দৃষ্টান্ত। আমি কেবল উপদেশ বাণী কহিয়া চলিয়া যাইবার জন্য আসি না। এই যে তার দীপ্ত ঘোষণা, এই ঘোষণায়, এই উপদেশে আমাদের পরিপূর্ণ বিশ্বাস আগে সংস্থাপন করতে হবে। কারণ শ্রীগুরু নির্দেশের, শ্রীগুরুর কর্মপন্থার অনুসরণের জন্য অবশ্যই আমাদের প্রত্যেকের পূর্ণ বিশ্বাস নিয়ে শ্রীগুরুর নির্দেশ আস্বাদনের চেষ্টা করতে হবে। তিনি যে বললেন যে আমি যা দিতে আসিয়াছি তাহা মানবতার পরিপূর্ণ আদর্শ, মানবতার পরিপূর্ণ আদর্শ এবং মনুষ্য জীবনে দিব্য সাধনার দৃষ্টান্ত। আমাদের এই সাধারণ জীবনে আমরা যদি তার নির্দেশকে পালন করতে পারি, তবে আমাদের সকলের জীবনই দিব্যায়িত হবে। এই বিশ্বাসটি আমাদের আগে অন্তরে প্রথিত করতে হবে। আমাদের মধ্যে কেউ আছেন যারা
শুধুমাত্র সময় কাটানোর জন্যেই যেন আদর্শের সঙ্গে যুক্ত হয়েছেন, এমনটি হলে হবে না। এই যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বললেন যে মনুষ্য জীবনের পরিপূর্ণ আদর্শ তিনি দিতে এসেছেন এবং সাধারণ মনুষ্য জীবনকে দিব্যায়িত করার পরিকল্পনা তিনি প্রদান করছেন। এই যে মহা ভাব, এই যে সুমহৎ বাণী, তাকে জীবন দিয়ে গ্রহণ করার জন্য তিনি আমাদেরকে যে কর্মপন্থা প্রদান করেছেন, তার অন্যতম বিষয় হচ্ছে ব্যক্তি জীবনে এবং পরিবার জীবনে তার আদর্শকে পালন করা। শ্রী শ্রী বাবামণি এক জায়গায় বলেছেন, পুত্রকন্যাগণকে মহৎ আদর্শে অনুপ্রাণিত করা মাতা পিতার প্রথম এবং প্রধান কর্তব্য। এটি সকল মানুষের জন্য প্রযোজ্য, কিন্তু এই বিষয়ে সমাজে সচেতনতা বড় কম। আমরা যারা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণিকে গুরু হিসেবে মান্য করি, শ্রদ্ধা করি, অথবা তার শিষ্য বলে নিজেকে পরিচিত করতে ভালোবাসি, তাদের ক্ষেত্রে এই যে সিদ্ধান্ত শ্রী গুরু, তা পালন অবশ্য কর্তব্য। সুতরাং প্রত্যেক অখণ্ড পিতামাতা পুত্রকন্যাগণকে সৎ প্রেরণা প্রদান করবেন। এটি আমাদের দৈনন্দিন কার্যক্রমের একটি অংশ হবে। পিতামাতারা সন্তানদের স্বাস্থ্যগত, তাদের শিক্ষা বিষয়ক দেখভাল করেন, কিন্তু নৈতিকতার দিক থেকে তাদেরকে সৎপ্রেরণা প্রতিদিন দিতে হবে। এই বিষয়টি আমাদের দৈনন্দিন কার্যক্রমের একটি অংশ হবে। এটি হবে অখণ্ডগণের অন্যতম পরিচয়। এ বিষয়ে শৈথিল্য প্রদর্শন করলে চলবে না। আমরা দেখেছি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি চরিত্রবান মানুষ গড়ার জন্য দিনলিপি নামে একটি কর্মসূচি আমাদেরকে দিয়েছেন, এবং এই দিনলিপিটির কৌশলগত একটি বিষয় হচ্ছে প্রতিদিন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। সেই আলোকেই আমি সবিনয়ে নিবেদন করব, প্রত্যেক অখণ্ড পিতামাতা প্রতিদিন পুত্রকন্যাগণকে সৎপ্রেরণা দিয়েছেন কিনা, এই প্রশ্নের উত্তর তাদেরকে প্রতিদিন নিজেকে করতে হবে, প্রশ্নটি করতে হবে এবং তার উত্তরটি প্রদান করতে হবে। যে পিতা বা যে মাতা পুত্রকন্যাগণকে সৎ প্রেরণা প্রতিদিন প্রদান করেন না, তারা নিজেদেরকে অখণ্ড কর্মী, অখণ্ড সেবক বলে পরিচিত করতে পারেন না। প্রতিদিন মাতা যেমন পুত্রকন্যাগণকে আহারীয় তৈরি করে দিতে লজ্জা পান না, ঠিক তেমনি প্রতিদিন পুত্রকন্যাগণকে সৎ প্রেরণা প্রদানে অখণ্ড মাতা পিতাগণের কোনো লজ্জা থাকবে না, বরং এটি গৌরব হবে। সারা দিনমান কত বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, কিন্তু অখণ্ড পিতামাতা তার পুত্রকন্যাগণকে অবশ্যই প্রতিদিন
সৎ প্রেরণামূলক কোনো নির্দেশনা প্রদান করবেন। এটি আমাদের দৈনন্দিন কর্মসূচি হওয়া প্রয়োজন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি অভ্যুন্নত মানব জাতি সৃষ্টির তিনি পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন, কিন্তু তিনি একই সঙ্গে একটি কথাও আমাদেরকে বলেছেন এবং সাবধান করছেন। তিনি বলছেন, একটি নির্দিষ্ট সাধনা পুরুষানুক্রমিক সংবর্ধনার মধ্য দিয়া যে নবায়ন সৃষ্টি করিবে, অভিনব মানব জাতির পূর্ণাবির্ভাব তাহারই প্রসাদে ঘটিবে, অন্যভাবে তাহা সম্ভব নহে। এই যে পুরুষানুক্রমিক ভাবে সৎ প্রেরণা অনুশীলন এবং জীবন গঠনের সংকল্পে ব্রতী হওয়া, এইটি অভিনব মানব জাতির আবির্ভাবের একটি পূর্ব শর্ত। সুতরাং আমরা যারা অখণ্ড বলে নিজেরা নিজেদেরকে ভাবতে ভালোবাসি, আমাদের কর্তব্য হবে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি আমাদেরকে যা যা করতে বলেছেন, পূর্ণ ভক্তি নিষ্ঠা নিয়ে তারই অনুগ্রহ এবং আশীর্বাদ প্রার্থনা করে সেই নির্দেশ পালনে ব্রতী হওয়া। নিষ্ঠা এবং বিশ্বাস এমন একটা জিনিস যা আমাদের জীবনকে, আমাদের কর্মপথকে, আমাদের সংকল্পকে এবং আমাদের বংশানুক্রমিক সাধনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আদর্শ পালনে কোন রকম শৈথিল্য প্রদর্শন আমাদের এই যে ধারাবাহিক প্রয়াস, এর ধারাবাহিকতাকে বিনষ্ট করবে। এই জন্যে শ্রী শ্রী বাবামণির প্রতিটি নির্দেশ আমাদের পূর্ণ ভক্তি শ্রদ্ধা নিয়ে পালনের জন্য সদা সচেষ্ট থাকতে হবে। শ্রী শ্রী বাবামণি আমাদেরকে সমবেত উপাসনা দিয়েছেন, আমরা সমবেত উপাসনা করি, কিন্তু এই সমবেত উপাসনাকে তার পূর্ণ আনন্দে অনুভব করতে হলে এর অনুশীলনে শ্রী শ্রী বাবামণির প্রতিটি নির্দেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই সমবেত উপাসনার প্রসঙ্গে আমরা ধীরে ধীরে আরো বিস্তারিত আলোচনা করব ভবিষ্যতে, কিন্তু মনে রাখতে হবে এই যে সমবেত উপাসনার মাধ্যমে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সমগ্র মানব জাতির মহামিলনের যে যজ্ঞশালা রচনা করেছেন, সেখানে যোগদানের মাধ্যমে আমাদেরকে এই মহামিলনের সূচনা করতে হবে। এবং আমি ইতিমধ্যে আপনাদের কাছে নিবেদন করেছি যে সমবেত উপাসনায় যোগদান বিষয়টিও আমাদের শুধু ব্যক্তিগত নয়, পারিবারিক এবং বংশানুক্রমিক কর্মসূচিতে একটি মুখ্য কাজ হবে। এই যে সৎপ্রেরণা প্রদান পুত্রকন্যাগণকে, এর মধ্যে উপাসনার বিষয়ে উদ্বুদ্ধকরণ এটি একটি অন্যতম বিষয় হবে। দৈনিক উপাসনা সঙ্গে সঙ্গে পুত্রকন্যাগণ তাদের প্রিয় অন্য যত কাজই করুক না কেন,
সমবেত উপাসনায় তারা যাতে আগ্রহী হয়, সেই বিষয়ে আমাদেরকে একান্তভাবেই চেষ্টা করতে হবে। সমবেত উপাসনার যে মৌলিক বিষয়গুলো আছে, সকলের সঙ্গে সপ্রেম একাত্ম অনুশীলন, এই বিষয়টি আমাদের বিশেষভাবে লক্ষণীয় হওয়া প্রয়োজন। আমরা তো প্রায়শই শুনি যে সাধুগণ বা জ্যোতিগণ আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন ভগবানের নাম করো। এই নাম করার বিষয়টিকেও পশ্চিমা সাধুগণ, ভারতের পশ্চিমাঞ্চলের সাধুগণ বড় চমৎকার ভাবে এটি বিশেষায়িত করেছেন। তারা বলছেন নাম করো, ভগবানের নাম করো, কিন্তু তারপরেই বলছেন প্রেম সে নাম করো, প্রেমের সঙ্গে নাম করো। এই যে সমবেত উপাসনা প্রসঙ্গেও আমাদের এই বিষয়টি আসবে যে প্রেমের সঙ্গে সমবেত উপাসনায় যোগদান করো। এখানে যে আনন্দ আছে, এখানে যে মধুর রস আছে, এইটি অনুধাবন করার জন্য নিজেরা চেষ্টিত হব এবং পুত্রকন্যাগণ, বিশেষ করে যারা চঞ্চলমতি যুবক, বালক, কিশোর, তাদের আর 10টি দৈনিক আনন্দময় বিষয়ের চাইতেও যে এই সমবেত উপাসনায় যোগদান মধুরতর, এই বিষয়ে আমাদের ধারাবাহিক চেষ্টা চালাতে হবে। আর সমবেত উপাসনায় অন্যান্য মৌলিক বিষয়গুলোর সঙ্গে একটা প্রধান বিষয় হচ্ছে এই সমবেত উপাসনার বিগ্রহ। আমরা দেখি যেখানে একটা বিপ্লব সম্ভব করেছেন পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি। এখানে একটি মাত্র বিগ্রহ থাকেন এবং তা হচ্ছে পবিত্র ওঙ্কার। এই ওঙ্কার বিগ্রহ যে, এই ওঙ্কার মন্ত্র যে সব মন্ত্রের সমন্বয়, এই ওঙ্কার বিগ্রহকে পূজা অর্পণ করলে যে জগতের সকল সাধ্যকে তুষ্ট করা যায়, এই বিষয়ে বিশ্বাসটি আমাদের অন্তরে একেবারে দৃঢ়ভাবে প্রথিত করতে হবে। এখনো আমাদের মধ্যে অনেকে আছি যারা এই ওঙ্কার সম্পর্কে ঠিক নিষ্ঠাশীল নই। শ্রী শ্রী বাবামণি তিনি বলছেন যে বিভিন্নভাবে ঋষিগণের সিদ্ধান্তে ওঙ্কারের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে, কিন্তু এই বিষয়ে আলোচনার চাইতেও যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সাধন, একাগ্র, একনিষ্ঠ, অকপট, অবিরাম সাধন। ওঙ্কার সম্পর্কে আপনার আমার স্বীকৃতির প্রয়োজন নয়, যেটি প্রয়োজন যে আমরা এই ওঙ্কার সাধনার সঙ্গে একাগ্রভাবে, একনিষ্ঠভাবে, অকপটভাবে এবং অবিরাম আমরা সাধনায় যুক্ত থাকব। এই বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত আলোচনা করতে চাই না। আমরা যদি আমাদের নিজের স্বভাব এবং নিজের সাধন সম্পর্কিত চরিত্রকে একটু বিশ্লেষণ করি, আমরা দেখতে পারবো যে আমাদের সাধনটা একাগ্র কিনা, একনিষ্ঠ কিনা, অকপট কিনা, অবিরাম কিনা।
শুধু সমবেত উপাসনা আসরেই আমরা ওঙ্কারকে বিগ্রহ রূপে পরিপূজন করব, আর তারপরেই মন্দির থেকে বেরিয়ে অন্য কোথাও ছুটব, এইটি যেন আমাদের না হয়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই যে সমবেতভাবে ওঙ্কার সাধনা প্রসঙ্গে বলছেন, 1,00,000 লোক যদি প্রণবের সাধনার মধ্য দিয়ে পরম সত্যকে আস্বাদন করার সংকল্পে ব্রতধারী হয়, তাহলে এদের তপস্যারই প্রভাবে নিখিল জীবনের পরিস্থিতির পরিবর্তন ঘটে যাবে। দেখুন, মাত্র 1,00,000 লোক যদি একাগ্রভাবে, একনিষ্ঠভাবে, অকপটভাবে এবং অবিরাম ওঙ্কার সাধনার ব্রতধারী হয়, তাহলে এই মাত্র এই কয়জনের সাধনার বলেই নিখিল ভুবনের পরিস্থিতির পরিবর্তন ঘটে যাবে। এটি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির এক দীপ্ত ঘোষণা। অন্য কোনো মন্ত্র সম্পর্কে কোনো ঋষি এমনতর স্পষ্ট নির্দিষ্ট সিদ্ধান্ত প্রদান করেছেন শোনা যায়নি। কিন্তু শ্রী শ্রী বাবামণি বলছেন যে 1,00,000 লোক যদি অকপটভাবে, একাগ্রভাবে, একনিষ্ঠভাবে, অবিরাম এ ওঙ্কারের সাধনা করে, সমগ্র জগতের পরিস্থিতির পরিবর্তন হবে এবং এটি সম্ভব হবে সাধনার শক্তিতে। কোনো গবেষণা, আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ এর দ্বারা হবে না, আমাদেরকে সাধন করতে হবে। সুতরাং আমরা যারা অখণ্ড বলে নিজেদেরকে পরিচিত করতে ভালোবাসি, তাদেরকে এই মহত্তম সম্পদ সম্পর্কে একান্তভাবেই সচেতন হওয়া প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে, যুগ যুগ ধরে স্ত্রী শূদ্র তথা সমাজের বৃহত্তর জনগোষ্ঠী এই প্রণব সাধনা থেকে বঞ্চিত ছিলেন। বঞ্চিত থাকতে থাকতে অনেকেই এই ওঙ্কার সাধনা সম্পর্কে অনবহিত হয়ে আকর্ষণও হারিয়েছিলেন। তখন আমরা যারা বঞ্চিত ছিলাম তারা অনেকেই বলেছি যে ব্রাহ্মণেরাই আমাদেরকে এই পরম সম্পদ থেকে বঞ্চিত রেখেছেন। কিন্তু শ্রী শ্রী বাবামণি বলছেন যে এই যে বৃহত্তর জনগোষ্ঠীকে ওঙ্কার সাধনা থেকে বঞ্চিত রাখার প্রয়াস, এটাকে সংকীর্ণতাবশত ব্রাহ্মণেরা অপরের অধিকার সংকোচ করেছিলেন, এই কথাটা ঠিক নয়। তিনি বলছেন, তোমরাও উপযুক্ত চেষ্টা করনি, কেবল নিজের স্বার্থের জন্য তোমরা ভগবানকে ডেকেছ। কেউ চেয়েছ নিজের ধন, মান, রূপ, বল, যশ ও শত্রু বিবর্ধন। এখনো আমরা দেখি সমবেত উপাসনায় যোগদান করতে যারা বিভিন্ন সময়ে আগ্রহ নিয়ে আসেন, তারাও কখনো নিজের স্বার্থে ভিন্ন দিকে ছুটছেন। ধনের জন্য, মানের জন্য, রূপের জন্য, বলের জন্য, যশের জন্য এবং শত্রুর শক্তিকে খর্ব করার জন্য। এই সব বিষয়গুলোর চর্চা আমরা তো শত শত বৎসর ধরে করেছি, যে কারণে তা আমাদের রক্তের সঙ্গে মিলে গেছে।
আর পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বংশানুক্রমিক সাধনার মাধ্যমে এই রক্তের শোধন করার ব্যবস্থা নিয়েছেন এবং ধারাবাহিক প্রযত্নে আমরা যদি 3 থেকে 9 প্রজন্ম পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর সময়সীমা নির্ধারণ করেছেন 9 প্রজন্ম, কিন্তু বলছেন 3টি প্রজন্ম ব্যাপী যদি এই ওঙ্কার সাধনা নিষ্ঠা সহকারে একাগ্রতা সহকারে অকপট ভাবে অবিরাম করে যাওয়া যায়, 3 পুরুষ পরেই সেই দিনের শুভ দিনের সূচনা হবে, সেই প্রভাত সূর্যকে দেখা যাবে, যে প্রভাত সূর্য এই অন্ধকারময় জগৎকে আলোকিত করবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলছেন যারা ওঙ্কার সাধনা করবে তারা ব্যক্তিগত লোভের বশবর্তী হয়ে করবে না। এটি আমাদের সাধনার একটি বিষয় যে ধন মান রূপ বল যশ শত্রু বিমর্দন এই সকল কামনা নিয়ে আমরা ওঙ্কার আরাধনা করব না। এই যে প্রেমের সঙ্গে নাম করার কথা বলা হয়েছে, আমরা ভগবানকে ভালোবেসে ভগবানকে আমাদের প্রেম ভক্তি শ্রদ্ধা সব সমর্পণ করে তার চরণে শরণাগত হব। শ্রী শ্রী বাবামণির ভাষায় নিষ্কাম সাধন। ভগবান তিনি পরম পিতা পরম মাতা, তার প্রতি আমাদের প্রার্থনা শরণাগতহম তব পাদ প্রান্তে যথা বিসন্ধম কুরু কল্যাণম। আমি তোমার চরণে শরণাগত হচ্ছি তোমারই কৃপায়, যা আমার জন্য কল্যাণকর তা তুমি করবে। আর দ্বিতীয় জিনিসটি তিনি বলেছেন শুধু একা একা মুক্তির জন্য করবে না, এই জন্য ওঙ্কার সাধককে যেমন কামনা বাসনার থেকে মুক্তির চর্চা করতে হবে, ঠিক তেমনি একক মুক্তির বদলে জগন্মঙ্গল কামনায় সাধনায় যুক্ত হতে হবে। একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ, আমায় তুমি যুক্ত করো বিশ্বজনার সাথ। সকলের সঙ্গে একত্র হয়ে আমরা শ্রী ভগবানের করুণা লাভ করব, উপভোগ করব। এই জন্যেই প্রণব উপাসক এই প্রণবের উপাসনা করবেন। প্রথম কথা হলো লোভের বশবর্তী হয়ে নয়, এবং দ্বিতীয় কথা হচ্ছে একক কোন লাভের আশায় প্রণব উপাসক প্রণব সাধনা করবেন না। আর তৃতীয় আরেকটি মৌলিক বিষয় যা প্রণব সাধনার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হচ্ছে অবিরাম ইন্দ্রিয় সেবাজনিত সুখ আস্বাদন। ইন্দ্রিয় সেবাজনিত সুখ আস্বাদনও করব, আবার ভগবানকে ডেকে ভাববো যে আমি ভগবত ভক্ত হচ্ছি, এটি হবে না। ইন্দ্রিয় সংযম এটি একান্ত প্রয়োজন। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলছেন যে কোন ব্যক্তিগত লাভ লোভের কামনা, 2 একক মুক্তির জন্য প্রার্থনা, 3 উদ্দাম ইন্দ্রিয় সেবা, এই 3টি
প্রণব সাধকের জন্য প্রশস্য নয়। সুতরাং আমরা যারা অখণ্ড সাধনার সঙ্গে যুক্ত বলে মনে করি, আমরা যারা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির কৃপায় প্রণব সাধনাকে নিজেদের সৌভাগ্য বলে মনে করি, তাদেরকে এই তিনটি বিষয় নিয়ে সজাগ সচেতন থাকতে হবে। প্রথম, আমরা কেউ কোনো লাভ লোভের জন্য ভগবত আরাধনা করব না। দ্বিতীয়ত, আমরা একক কল্যাণের জন্য নয়, সমগ্র জগতের কল্যাণ কামনাই প্রার্থনা করব। এবং তৃতীয়ত, ইন্দ্রিয় সংযম আমাদের জীবনের অন্যতম বৈশিষ্ট্য হবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলেছেন যে লাভ লোভের বশবর্তী হয়ে ভগবত আরাধনা, একক কল্যাণের জন্য ভগবত আরাধনা এবং অবিরাম ইন্দ্রিয় সেবাজনিত সুখ আর তার সঙ্গে সঙ্গে ভগবানের আরাধনা, এই যে দৃষ্টিভঙ্গি, এটি অত্যন্ত সংকীর্ণ। এবং যাদের দৃষ্টিভঙ্গি এত সংকীর্ণ, প্রণব আরাধনা তাদের জন্য নয়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির যে অভিনব পরিকল্পনা, সমগ্র মানব জাতির জন্য তিনি যে শ্রেষ্ঠ সম্ভাবনার সিদ্ধান্ত দিয়েছেন, বাস্তবায়নের পথ দেখিয়েছেন, সে অভ্যুন্নত মানব জাতি সৃষ্টির জন্য আমরা ভগবানকে ডাকি এবং ভগবানকে ডাকি সেই মহামন্ত্রকে কেন্দ্র করে সমগ্র বিশ্বকে ধারণ করে আছে, যে মহাতত্ত্ব বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে ধরে রেখেছে, যার সাধনা সমগ্র জগতের কল্যাণকে নিশ্চিত করে। সেই প্রণবকে কেন্দ্র করেই আমরা আমাদের সাধনা করব। একই সঙ্গে মনে রাখতে হবে, এই যে মহিমোন্বিত ওঙ্কার বা প্রণব, এই মহিমোন্বিত ওঙ্কার কোন সংকীর্ণ লাভের আশায় আমরা তার সাধন করব না। আমরা সাধন করব না একক কল্যাণের আশায়। আমরা ইন্দ্রিয় নিচয়কে সুসংযত করে সাধনায় ব্রতী হব। এইভাবেই আমরা আমাদের সাধন জীবনকে এগিয়ে নিয়ে যাব আমাদের ব্যক্তি জীবনে, এবং ধারাবাহিকভাবে পুত্র কন্যা, পৌত্র পৌত্রী, দৌহিত্র দৌহিত্রাদি ক্রমে বংশানুক্রমিকভাবে এই মৌলিক বিষয়গুলো আমরা অনুশীলন করে সাধনায় যুক্ত থাকব। এইটি হবে পিতামাতার জন্য প্রথম ও প্রধান কর্তব্য সন্তানদের প্রতি। আমরা আজকে যে প্রজন্মে আছি, পরবর্তী প্রজন্মে এই ধারাবাহিক সাধনা আরো উন্নততর ভাবে অনুশীলিত হবে। তৎপরবর্তী জীবনে তা অধিকতর
উন্নত অবস্থা অনুশীলিত হবে এবং ধীরে ধীরে তা হয়ে যাবে মানুষের জীবনের একটি স্বাভাবিক এবং স্থায়ী অঙ্গ। এই লক্ষ্যে আমরা বংশানুক্রমিক সাধনায় ব্রতী হব, এই হোক আমাদের সংকল্প। এবং প্রণব সাধনার যে মৌলিক শর্তগুলো আছে এগুলো সম্পর্কে আমরা সচেতন থেকে নিষ্ঠা, প্রেম, আনন্দ এবং আনুগত্য নিয়ে আমরা সাধন পথে এগিয়ে যাব, এ আমাদের সংকল্প হোক। পরমারাধ্য শ্রী শ্রী বাবা মুনির আতুল চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। জয় গুরু।